রাজ্যে পালাবদলের পর ফের একবার গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত। ৪১ দিনের মাথায় দুবার গ্রেপ্তার হলেন তিনি। এর আগে গত ২০ মে তাঁকে গ্রেপ্তার করেছিল ইন্দাস থানার পুলিশ। সেই সময় তোলাবাজি এবং এক বিজেপি নেতাকে এলাকা ছাড়া করার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। ওই ঘটনায় জামিন পাওয়ার কিছুদিনের পর ফের তাঁকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়। ৪১ দিনের মাথায় দুবার গ্রেপ্তারির এই ঘটনায় পুলিশ ও বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করছেন চন্দন রক্ষিত। পুলিশের এবং বিজেপির দুজনকার সন্ধিতে হয়েছে। আমি যেহেতু তৃণমূল করি এবং একজন পঞ্চায়েত সমিতির সভাপতি পোস্টে আছি, সেই হিসেবে আমাকে বারবার আমার উপর এই রকম নির্যাতন হচ্ছে। এটা চক্রান্ত। চন্দন রক্ষিত ষড়যন্ত্রের অভিযোগ করলেও তাঁকে চোর বলে মন্তব্য করেছেন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারা। বলবেন এই ব্যাপারে? স্বাভাবিক, দেখুন, পাপ কখনো বাপকে ছাড়ে না। যে যেমন দোষ করে শাস্তি তো পাবেই। জনতা জনার্দনের নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, যারা জনগণের টাকা আত্মসাৎ করেছে, সেটা বিচার হবেই। আর চোরেদের মানে যথোপযোগ্য জায়গা হচ্ছে জেল। এটা স্বাভাবিক, তো বলার কিছু নেই, চোরেদের শাস্তি হবে। আগামী দিনেও কি বাকি? আমার মানে দৃঢ় বিশ্বাস যে চোররা কিন্তু জেলেই যাবে।